আজকে ঢাকা থেকে আমরা সিলেটের উদ্দেশ্যে যাব। সিলেটের শাহজালাল মাজার এবং সাদা পাথর এবং জাফলংয়ের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে আমরা আজকে ভ্রমণ করব। চলেন বিস্তারিত সামনে আপনাদেরকে বলব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া। আমরা এখন এই মুহূর্তে সিলেটের একটা চা বাগানে আসছি। এখানে আমার সাথে আমার ছেলে আছে আব্দুল্লাহ, সাথে ইকবাল মামা আছে। মামা, সর্বোপরি কেমন লাগতেছে চা বাগান আপনার কাছে? সকাল সকাল হঠাৎ চা বাগানে আসলেন? এই তো প্রাকৃতিক দেখতে খুব ভালো লাগে, তো এই জন্য চলে আসলাম। প্রাকৃতিক দেখতে সুন্দর লাগে। আব্দুল্লাহ, চা বাগানে তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। সিলেট আইসা আর চা বাগানে আইছি সকাল সকাল। তা একটু পরে আমরা সাদা পাথর যাব। ও আবার সাদা পাথরও যাবে? জি সিলেটের এই সেই চা বাগান না? জি। তোমার কাছে চা বাগান কেমন লাগতেছে বলো? আল্লাহর কুদরত, ভালো লাগবেই তো। ভালো লাগবে না? জি মাশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে সিলেটে আছি। সিলেটের এটা একটা সুন্দর একটা চা বাগান। এই বাগানটা অনেকে এখানে পরিদর্শন করতে আসে, তো এই সুবাদে আমরাও আসছি। ওই যে আব্দুল্লাহ বাবা, আর এই যে আমিও আছি এই মুহূর্তে। তো সর্বোপরি আমরা এখন গ্রুপ নিয়ে আসি সিলেটে। তো আলহামদুলিল্লাহ, এই কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব বিছানাকান্দির উদ্দেশ্যে এবং সাদা পাথরের উদ্দেশ্যে। তো সাদা পাথর যাওয়ার সময় এরকম খুব স্বচ্ছ সবুজ চা বাগান দেখা যাবে এবং মাঝে মাঝে দেখা যাচ্ছে কিছু বিল, কিছু নদী। আমরা চলে আসছি আমাদের বোটের মধ্যে। তো এই বোটটা আমরা নিয়েছি, 8 জন ছিলাম। আমাদের জনপ্রতি 100 টাকা করে পড়েছে, আর আমরা প্রতি পার্সন 100 টাকা করে দিছি। আমরা 8 জন ছিলাম, এই 8 জনে এই বোটটা নিয়েছি। বোটটা ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই। তো বোটটা যখনই ছাড়ছে তখনই আমরা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি সামনে, মেঘালয়ের খুব সুন্দর দৃশ্য। তো আলহামদুলিল্লাহ, বোটটা কেবলমাত্র ছাড়ছে। এই যে আমি আছি, সাথে আমার ছেলে আব্দুল্লাহ আছে। আব্দুল্লাহ আর আমি পিছে ইকবাল মামা, সেও ভিডিও নিয়ে খুব ব্যস্ত আছে। তো আমরা আলহামদুলিল্লাহ চলতেছি। তো বোট খুবই সুন্দর, বোটের পরিবেশটাও খুব ভালো লাগতেছে। ইকবাল মামা বোট চালাচ্ছে, সে বোট পেয়ে খুবই এক্সাইটেড। তো দেখেন, এই যে এই ট্রলারগুলোতে বালি ভর্তি করে এইগুলো আসছে। এই ট্রলারগুলো ওই মেঘালয়ের থেকে বালি এবং পাথর সংগ্রহ করে আনে এই শহরে আবার বিক্রি করে। আর সাদা পাথর মানেই তো জানেন, এইখানে খুব স্বচ্ছ নদী, মেঘালয়ের বৃষ্টি, পাহাড় থেকে পানি নামছে, খুব সুন্দর সব মিলিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যে সৃষ্টি জগৎ কত সুন্দর, এটা আসলে ভ্রমণ না করলে আসলেই বোঝা যায় না। আমি এই মুহূর্তে যে জায়গাটায় আছি এটাই সেই সিলেটের সাদা পাথর। আপনি একটু সামনে আসলে দেখতে পারবেন যে এইখানকার স্বচ্ছ পানি, ঠান্ডা, এবং ওই পারেই যে জায়গাটা ওটা হচ্ছে ইন্ডিয়া। আর আমি বর্তমানে আছি সিলেটের সাদা পাথরে। তো এইখানকার এই যে আপনি দেখেন সুন্দর সুন্দর পাথর, সাদা পাথর। তো ওই জায়গাটায় প্রচুর মানুষ, ওইখানে প্রতিদিন এই ধরনের পাথর এগুলাকে আহরণ করে ওইখানে বিক্রি করা হয়। তো সব মিলিয়ে খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। বিস্তারিত আপনাদেরকে সামনে আরও বলবো। এখানে লকারের ব্যবস্থা আছে কিছু রাখার জন্য, তারপরে এখানে থাকার জন্য টেবিল 100 টাকা করে নেয়। এরপরে আপনারা ওই যে দেখেন কত মানুষ এনজয় করতেছে। আব্দুল্লাহ, স্বচ্ছ পানি পেয়ে আব্দুল্লাহ খুবই উৎসাহিত। সে পানির মধ্যে শুয়ে বসে খুব মজা করতেছে। এইগুলো পাথর, মানুষ এখান থেকে পাথর সংগ্রহ করে সাদা পাথরের। এই পাথরগুলো নিয়ে ওইখানে আবার বিক্রি করে। আব্দুল্লাহ তো খুবই এক্সাইটেড। আল্লাহ তাআলা প্রকৃতি দেখতেছেন এবং কি সুন্দর পানি, সে এটা দেখে তো খুবই আনন্দিত। এই যে পুরো মেঘালয়টা দেখতে খুব সুন্দর লাগে, মাশাআল্লাহ। তো আমরা চলে যাব হোটেলের উদ্দেশ্যে। তো রাস্তায় আমরা কিছু মাছ দেখতেছি, যেগুলো বিলের মাছ, যেগুলো ঢাকাতে সচরাচর পাওয়া যায়, কিন্তু বিলের মাছটা অ্যাকচুয়ালি এখানে দেখা যায় কি মিক্সিং হয়। তো এইখান থেকে আমরা কিছু বিলের মাছ নিয়ে নেব ঢাকার উদ্দেশ্যে। তো এই দেখেন মাছগুলো, ট্যাংরা মাছ, তার মিনি মাছ,
এই মাছটা কিন্তু খুবই একটা আজীব একটা মাছ। এটা হচ্ছে শোল মাছ, কিন্তু অরেঞ্জ কালারের। আমি সচরাচর এই ধরনের মাছ ইতিপূর্বে কখনো দেখি নাই। শোল মাছ, কিন্তু মাছটা ব্যতিক্রম একটা কালার। দেখেন দেখেন, এই যে আমরা আমাদের হোটেলে চলে আসছি। এটা হচ্ছে আমাদের হোটেল, মাজার গেটের একদমই কাছে। তো আগামীকালকের উদ্দেশ্যে ইনশাল্লাহ সকাল সকাল আমাদের সিএনজি চলে আসছে। এই হচ্ছে আমাদের সিএনজিতে আমরা এখন উঠবো জাফলংয়ের উদ্দেশ্যে। আমাদের সিএনজিতে আছে মোশারফ ভাইকে আপনারা এই মাজার রোডে আসলেই সব সময় পাবেন। আর এই মাজার রোডে মোশারফ ভাই এখানেই তো থাকেন না? এই মাজার রোডে আসবেন আপনারা, জাফলং যান অথবা বিছনাকান্দি যান, যেখানেই যান, সাদা পাথর যান, এখান থেকে সিএনজিটা নিলে আপনাদের জন্য বেস্ট হবে। আলহামদুলিল্লাহ এখন আমরা সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে আমরা এখন বাকি পথগুলোতে যাবো ইনশাল্লাহ। তো আমরা এখন জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করব। অলরেডি আমরা আমাদের সিএনজির মধ্যে বসে পড়ছি। এটা হচ্ছে আপনার সিলেটের সেনানিবাস, এখানে সেনাবাহিনীরা থাকে। আর জাফলংয়ে চলতে চলতে এরকম কখনো সুন্দর সুন্দর রাস্তা দেখা যাচ্ছে এবং পুরনো ঐতিহ্য কিছু ব্রিজ দেখা যাচ্ছে। অলরেডি আমরা জাফলংয়ের কাছে চলে আসি, জাফলংয়ের কাছাকাছি এসে পড়েছি। আর এটা হচ্ছে মেঘালয়। এই জায়গাটা বলা হয় ইন্ডিয়া, আর আমাদের এই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর এখান থেকে আমরা কিছু গেঞ্জি এখান থেকে কিনে নেব। জাফলংয়ের মায়াবী ঝর্ণার যে সুন্দর সুন্দর গেঞ্জি আছে, এগুলো আমরা এখান থেকে কিনে নেব। আমি অলরেডি জাফলংয়ে চলে আসছি। তো আমার ওই পাশের যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে আপনার তামাবিলের ওই পারটা হচ্ছে ডাউকি বলে, 0 পয়েন্ট ইন্ডিয়াতে পড়ছে। এই জায়গাটা দিয়ে মেঘালয় যেতে হয়। আমরা অলরেডি 0 পয়েন্টে আছি, নিচে বোর্ড আছে। ওই বোর্ড থেকে রিজার্ভ করে সামনে একটা মায়াবী ঝর্ণা আছে, ওই ঝর্ণার উদ্দেশ্যে যাব। তো আমার সাথে আব্দুল্লাহ আছে, ইকবাল আছে। তো আমরা এই মুহূর্তে ওই যে জাফলংয়ের গেঞ্জি নিয়ে নিছি এখান থেকে খুব রিজনেবল প্রাইজে। তো এখান থেকে বোট নিয়ে ইনশাল্লাহ আমরা এখন ঝর্ণার উদ্দেশ্যে যাব। চলেন বিস্তারিত সামনে বলবো। এইখান থেকে দামাদামি করে একটা নৌকা নিয়ে নিলাম, জনপ্রতি 100 টাকা করে পড়ছে। আর উনি আমাদেরকে 4টা স্পট নেবে, এই পাহাড়ে নিয়ে যাবে, ঝর্ণায় নিয়ে যাবে, আর সামনে একটা ডাউকি সেতু আছে ওই যে ডান দিকে, ওই দিকে নিয়ে যাবে। এই সব মিলিয়ে 700 টাকা আমাদের ভাড়া পড়ছে। আপনারা চাইলে বিকল্প পথ আছে, এই বোটগুলোতেও যেতে পারবেন। অলরেডি 4টা পয়েন্টের মধ্যে একটা পয়েন্টে চলে আসছি। তো সর্বোপরি ওই যে আমার পিছনে যে জিনিসটা দেখা যাচ্ছে একটু দূরের থেকে, সেটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের একটি সেতু। ওই পারটা ডাউকি, এই পারটা তামাবিল। আর আমরা এখন পাথরে আছি জাফলংয়ে। তো 4টা পয়েন্টের মধ্যে এই একটা পয়েন্ট আর কি। মামা, এই যে সব মিলিয়ে প্রাকৃতির মধ্যে ঘুরতেছেন, সব মিলিয়ে কেমন লাগতেছে? স্বচ্ছ পানি এবং আপনার এই যে প্রাকৃতিক, এই মিলিয়ে কেমন লাগতেছে? সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। কারণ প্রাকৃতিক যে জিনিস, আল্লাহ তাআলার নিয়ামত, আল্লাহ তাআলা যে সৃষ্টি করছে, এগুলা দেখার দ্বারা মানুষের দিলের ভিতরে আল্লাহ তাআলার যে বরাদ্দ আছে, আল্লাহ তাআলা যে কর্ণওয়ালা জাত, এগুলা দিলে পয়দা হয়। যে সমস্ত আব্দুল্লাহ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন লাগতেছে জাফলংয়ের এই সাদা পাথর, সুন্দর স্বচ্ছ পানি? আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো স্বচ্ছ পানি দেখে আবার আল্লাহর কুদরত একটু ভালো লাগতেছে। এখন আমরা জাফলংয়ে আসছিলাম, তো চারপাশে পানি আর পাহাড়। আচ্ছা আচ্ছা। আর জাফলংয়ে এসে জাফলংয়ে একটা গেঞ্জি নিয়ে নিয়েছি। আমরা 4 জন আছি, 4 জনেই জাফলংয়ের গেঞ্জি নিয়ে নিয়েছি। ভাইজান, আপনি মূলত এইখানে কয়টা স্পট আর কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখান? এখানে মূলত আছে আপনার 500 বাড়ি লাগাইয়া আপনার 6টা স্পট। 6টা স্পটের মধ্যে এলো 0 পয়েন্ট একটা পাথর পানি, দূর থেকে জ্বলন্ত বৃষ্টি দেখবেন ডাউকির।
আর ওইদিকে আপনার মায়াবতী ঝর্ণায় গোসল করতে পারবেন, নামতে পারবেন, ছবি উঠাইতে পারবেন, সমস্যা নাই। আর আপনার খাসিয়া গ্রাম পান সুপারি বাগান, এটা হাইটে দেওয়ার লাগে 5-6 মিনিট। আবার যদি জমিদার বাড়ি চা বাগান যান, গাড়ি আপ ডাউন 8 কিলো জায়গা, ওখানে গাড়ি ভাড়া 400 টাকা আরও। ওইখানে গেলে আপনি আরও 2টা স্পট বেশি টাকা। এটা বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে। আচ্ছা, যদি আসেন আবার ফোন দেন আমাকে, আমি এনে ঘুরাই ঘুরাই দেখাই, আমি মাঝি। আমার নাম্বার হইলো 01305634921। মফিজউদ্দিন মোহাম্মদ। জাফলংয়ের এই 0 পয়েন্টে আপনাকে সব সময় পাওয়া যাবে। হ্যাঁ, 0 পয়েন্টে মূলত আমি। নামটা কি ভাই? মোহাম্মদ মফিজউদ্দিন। মোহাম্মদ মফিজউদ্দিন ভাই। তো আমরা মোবাইলে নাম্বারটাও দিয়ে রাখবো, মফিজ ভাইয়ের সাথেও যোগাযোগ করতে পারেন। এখানে ওনারা বিভিন্ন ভালো সার্ভিস দেয়, আমরা ঘুরাই ডোরাই দেখাই। মেঘালয় পাহাড়, ইন্ডিয়া, পাথর পানি, ঝুলন্ত ব্রিজ, ঝর্ণা, খাসিয়া এলাকা, আদিবাসী দেখা ঘুরাইয়া। তো এইখানে দেখা যাচ্ছে খুবই সুন্দর মায়াবী ঝর্ণা, একের পর এক ছোট ছোট ঝর্ণা। আব্দুল্লাহ এখানে ঝর্ণার পানি পেয়ে খুবই উৎসাহিত। তো সে খুব মজা করতেছে ঝর্ণার পানি পেয়ে। খুবই ঠান্ডা পানি এবং খুব আরামদায়ক, অনেক সুন্দর পানি। আলহামদুলিল্লাহ আমি ওই যে চলে আসছি জাফলংয়ের সাদা ঝর্ণা, স্বচ্ছ পানি, মাশাআল্লাহ খুব সুন্দর পানি। আর আমরা এই সময়তে জুলাই মাসে যাওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণ আপনার মেঘ পেয়েছি, আর মেঘের কারণে এইখানকার ওয়েদারটা খুব সুন্দর থাকে। দ্বিতীয় একটা বিষয় আপনাদের কাছে শেয়ার করছি, সেটা হচ্ছে আমাদের যে আমরা এই জাফলং এবং সাদা পাথর 2 দিনের সিএনজিটা কত টাকা করে রিজার্ভ করেছিলাম। আমাদের সিএনজি রিজার্ভ হয়েছিল জাফলং এবং সাদা পাথর এই 2 দিন। এই 2 দিনে আমরা 3300 টাকা আমরা সিএনজির সাথে আমাদের সারাদিনের এরকম চুক্তিবদ্ধ ছিল। তো ওনারা সিএনজি ওইখান থেকে আমরা নিয়েছিলাম। আপনাদের ইতিপূর্ব আমরা ভিডিওর সামনের অংশতে দেখিয়েছি যে আমরা ওই মাজার গেট থেকে সিএনজিটা 2 দিনের জন্য চুক্তিবদ্ধ করেছিলাম। জাফলং আসা যাওয়া 1800 টাকা এবং সাদা পাথর আসা যাওয়া হোটেল পর্যন্ত আপনার 1500 টাকা, এই 3300 টাকা। যদিও আমরা সামান্য বকশিশ দিয়ে দিচ্ছি, সে খুবই আন্তরিক ছিল। তো সব মিলিয়ে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে এটা বিস্তারিত আপনাদের দেখতেছি। আব্দুল্লাহ এই মুহূর্তে সিলেটের 7 রঙের চা খাবে। তো ওকে নিয়ে আসলাম 7 রঙের চা খাওয়ানোর জন্য জাফলংয়ে। আব্দুল্লাহ চা খাচ্ছে, খুব গরম চা, তার কাছে গরম মনে হচ্ছে। এখন আমরা সিলেটের ঐতিহ্যবাহী 5 ভাই হোটেলে রাত্রের খাওয়া দাওয়া করে আগামীকালকে আমরা ঢাকার উদ্দেশ্যে ইনশাআল্লাহ রওনা হব। সিলেটে ঘুরতেছি আর এই রাত করে মামায়, এটা কি আচার মামা? রসুনের। আর এটা হলো আলু বোখারা। আলু বাখারা। আমি নিছি মোরব্বা, আর আমি নিছি বড়ই। আব্দুল্লাহ নিছে বড়ই। তো সিলেটে এই গাড়িটা দেখা মজা, একটু ব্যতিক্রম লাগলো, এই জন্য আর কি একটু আচার খেয়ে নিলাম, যেহেতু আগামীকালকে চলে যাব। তো এটা ওই যে হোটেল পানশির সাথে এই আচারের দোকানটা দেখে খুব ভালো লাগলো। আগামীকালকে চলে যাবে ইনশাআল্লাহ। বাই বাই সিলেট। এই জায়গাটায় আমাদের টোটাল খরচ দেওয়া আছে, আমাদের ট্রেন আপ ডাউন এবং হোটেল ভাড়া সহ টোটাল আমাদের পার পার্সন লোকের অনলি 3300 টাকা খরচ হয়েছে।